কি হয়েছে, কি হয়েছে? এই তো আবু বকর কান্দে, নবীজি আমি বলবো কি মনের বেদন, আপনি জানেন জানেন নিরঞ্জন। নবীজি আমি বলবো কি মনের বেদন, আপনি জানেন জানেন নিরঞ্জন। বলেন নবীজি আমি বলবো কি মনের বেদন, আপনি জানেন জানেন। আপনারই কারণে আল্লাহ গো নবী, আরে আপনারই কারণে আল্লাহ গো নবী বানাইছে রে এই ভবন, আপনি জানেন জানেন নিরঞ্জন। নবীজি আমি বলবো কি মনের বেদন, আপনি জানেন জানেন নিরঞ্জন। নবী জানেনি, জানেনি, জানাই কে? আরো জোরে কইতে হইব, জানাই কে? বাবারা, যুবকেরা রে, এমন তো অবস্থায় আপনার নবী আমার নবী ডাক দেয়, আবু বকর, আবু বকর রে, এটার হাকিকত জানতে চাও? হ্যাঁ হুজুর, জানার জন্যই তো এসেছি। আপনার নবী আমার নবী ডাক দেয়, আবু বকর, আবু বকর গো, এটার হাকিকত হলো এই, আমার সাহাবী সওদাগর লঞ্চে করে জাহাজে করে জাল ফালাইতে ফালাইতে শেষ যখন হয়ে গেল, আমার সাহাবীর কাজ ছিল না, আমার সাহাবী সওদাগর আমি নবীর মহব্বতে গুনগুন গুনগুনাইয়া দুরূদ শরীফ পড়েছে। এই দুরূদ শরীফটা এই শৈল মাছটা শোনার জন্য এসেছে, শুনে মাছটা আটকা পড়ে গেছে। এই মাছটা শোনার কারণে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আগুন হারাম করে দিয়েছে। Sunnah of Madina, the Islamic YouTube channel. দুনিয়াটা লড়াইয়া দেখাই দিয়েছেন যে আমি আল্লাহ একজন আছি। সুবহানাল্লাহ কইতেন না? তারপরও আপনারা যদি একেবারে চোখের সামনে আমরা দেখলাম, ভয়ও পাইলাম। এটা কেমন ভয় পাইলাম? যদি এই মাহফিল আজকে শুক্রবার, আজকেই তো ভূমিকম্প হয়েছে সকাল 10:40 বা 38, ঠিক না? আজকেই আবার মাহফিল। এই মাহফিলের মধ্যে আমরা যদি ঘরে বসে থাকি বা রাস্তাঘাটে ঘোরাফেরা করি, হতে পারতেন কত মানুষ এই ভূমিকম্পের মাধ্যমে অন্ধকার কবরে চলে গেছেন, কত মানুষ হসপিটালে আছে, অনেকের বাড়ি ঘর ভেঙে গেছে। আল্লাহ তাআলা এত বড় ভূমিকম্প দিয়েও আপনাকে আমাকে পরিপূর্ণভাবে সুস্থতা রেখেছেন। এই জন্য মহান মনিবের দরবারে বলি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া বলেন না, বলি আলহামদুলিল্লাহ। তাহলে যদি আল্লাহকে ভয় করেন, ইত্তাকুল্লাহ, ভয় করতে হবে কাকে? আরো জোরে বলি কাকে? আল্লাহকে। সেই আল্লাহকে যদি ভয় করি, তাহলে তো বাবা ঘরে বসে থাকতে পারি না, তাহলে তো বাবা এই মেলার মধ্যে হাঁটাহুটি করতে পারি না। মা বোনেরা, কিসের এত রঙের নাও দৌড়াদৌড়ি? এটি সব ছাড়তে হবে। কোন দিন জানি মরণ এসে যায়, কখন জানি মৃত্যু হয়ে যায়। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। অন্ধকার কবরে আপনার আমার সবাইকে যেতে হবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। এই জন্য ওই অন্ধকার কবরে যাওয়ার আগে কিছু সামিয়ানা নেওয়া দরকার আছে না নাই? যদি থাকে বাবা, আমি এই ডাঙ্গা তালতলাবাসী, গ্রামবাসী, মহল্লাবাসী, সমাজবাসীকে বলবো, একটা লোক বাড়িতে বৈশা থাকেন না রে বাবা, একটা লোক রাস্তাঘাটে ঘোরাফেরা করিয়েন না। হিংসা, বাহাদুরি, তাকাব্বরি, রিয়া ছেড়ে দিয়ে আসেন। আমরা হাতে হাত রেখে আমরা মিলেমিশে যতদিন আল্লাহ হায়াত দিয়েছেন, আমরা ততদিন আমরা আল্লাহর বন্দিগি করি। নবীর প্রেম, নবীর মহাব্বত সিনায় রেখে, নবীর মহাব্বত অন্তরে ঢুকাই, নবীর মহাব্বত অন্তরে রেখে তারপরে নামাজ, রোজা, যা কিছু আল্লাহর ইবাদত বন্দিগি আছে আমরা পালন করি, ঠিক না? আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ,
আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনিবিন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদ মোহাব্বতে মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদ মারহাবা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা কোথায় হারছ কোথায় জ্বলছ কোথায় যাইবা চলিয়া কথা ঠিক না বে ঠিক রে বাবা কোথায় হারছ কোথায় জ্বলছ কোথায় যাইবি ওরে মানুষ চলিয়া আপন জনেরা কাঁদবে রে বসে কন্যা আপন জনেরা কাঁদবে রে বসে ওই না কবরের দিকে চাহিয়া আল্লাহুম্মা সাল্লি আলা মারহাবা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা এ দুনিয়া রবে পড়ে আমরা একদিন থাকব না এ দুনিয়া রবে পড়ে আমরা একদিন থাকব না সবাই আমারে ভুলে যাবে নবী গো আমাদের বইলেন না আল্লাহুম্মা সাল্লি মারহাবা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ দুরুদের ফজিলত আছে না নাই আরো জোরে কই তৈব আছে না নাই হ্যাঁ বাবারা আমরা কবর দেশের যাত্রী নবীর সাথে প্রেম করে কবরে যাও কিতাবের মধ্যে এসেছেন নবীর সাহাবী একজন না দুইজন না তিনজন না একটানা 10 জন সাহাবী কয়জন সাহাবী রে বাবা 10 জন সাহাবী দুনিয়াতে থাকা অবস্থায় টিকিট পাইলো তুমি জান্নাতি সুবহানাল্লাহ জান্নাতের টিকিট হাতে পাইলো নবীর প্রেম কেমন রে বাবা নবীর মোহাব্বত কেমন রে বাবা আমরা নবীর আশিকেরা কেন নবী করি শুধু আমরা কেন নবী করব নবীর সাহাবীরাই তো নবীর জন্য পাগল হইয়া জীবন দেওয়ার জন্য পাগল হয়ে গেছে হ্যাঁ বাবারা 10 জন সাহাবী টিকিট পাইলো জান্নাতের টিকিট হাতে পাইলো জান্নাতের টিকিট হাতে পাওয়ার পরেও তারা পর্যন্ত নবী করেছে তাহলে বাবা আপনার আমার ওই নবীর জন্য পাগল হওয়া ওই নবী করা ওই নবীর পক্ষে থাকা ওই নবীর মহব্বতে দুরূদ শরীফ পড়া দরকার আছে না নাই আরো জোরে কইতেই আছে না নাই
আছে? যদি থাকে তাহলে আল্লাহ পাকের জবান দিয়া আল্লাহর মহাব্বত নিয়া, নবীর মহাব্বত নিয়া আসেন না রে বাবা, টাইনা টাইনা নবীর মহাব্বতে দুরুদ মুস্তাফা পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা লা ইলাহা জবান খুলে লা ইলাহা, আশিক হয়ে লা ইলাহা, একসাথে লা ইলাহা। বন্ধু বহু দূরে মদিনা, কেমনে যাব জানি না, বলেন বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি। হায় হায় দয়াল আল্লাহ দয়া কর, দয়া কর নসিব কর মদিনা লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা প্রভু লা ইলাহা। বাইরে বাড়ি বাড়ি কইরো না, এই বাড়ি তো তোমার না, বলেন বাড়ি বাড়ি কই, হায়রে এই বাড়ি তো তোমার না। আসল বাড়ি কবর দেশে তোমার, আসল বাড়ি সে কেন মনরে বোঝনা লা ইলাহা, ভালো লাগে লা ইলাহা ও লা ইলাহা, জোরসে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবারা, যেহেতু এই পোস্টারের মধ্যে লিখেছে কারি শিল্পী, মারহাবা কইতেন না? এই শিল্পী কেন লাগানো হলো দেখবেন বাবা। এন্ড্রু কিশোর, মনির খান, মমতাজ, রুনা লায়লা গান গায়, তাদেরকে শিল্পী লিখে দেয়? না না না, শিল্পী তাদেরকে বলা হয় না। শিল্পী বলে কাকে? যারা আল্লাহর শান সম্পর্কে গান গায়, লেখে, যারা আপনার আমার মায়ার নবী হায়াতুন নবী নূর নবীর শান ও মানের উপরে নবীর শান গায় বা লেখে, মুর্শিদি শান গায় লেখে, তাদেরকেই তো শিল্পী বলা হয়, ঠিক না বেঠিক? তাহলে আসেন না বাবা, আমি প্রথমে একটা গান গায়া লই, এই গানটা আসেন না ভাই ও যুবক ভাইরা, মিল্লা মিল্লা গাই। শিল্পী বলো কারে তুমি, শিল্পী বলো কারে, শিল্পী বলো কারে তুমি, শিল্পী বলো কারে, সবচেয়ে বড় শিল্পী যিনি চিনেছ কি তারে, সবচেয়ে বড় শিল্পী যিনি তারে, শিল্পী বলো কারে তুমি, শিল্পী বলো কারে, শিল্পী বলো কারে তুমি, শিল্পী বলো। দিনের বেলা সূর্য দিল, রাতের বেলা চাঁদ, পায়ের নিচে জমিন দিল, মাথার উপর ছাদ। এই কারো কাজ যার তিনি, এই কারো কাজ যার তিনি, অনেক কিছুই পারে। শিল্পী বলো কারে তুমি, শিল্পী বলো কারে, শিল্পী বলো কারে তুমি, শিল্পী বলো কারে। মারহাবা কইতেন না? মারহাবা। অনেক কিছু আল্লাহ পারেনি, কথা কয় না পারেনি, পারে বাবারা। হ্যাঁ তরিকতের পাগলেরা, হ্যাঁ যুবক ভাইয়েরা, হ্যাঁ
যুবক ভাইরা রে, আমি মূল আলোচনায় যাওয়ার আগে একটুখানি আপনাদের নিয়ে একটুখানি জিকির করতে চাই। জিকির করতাম নি বাবা, কথা কয় না করতাম নি? যদি করি তাহলে এইভাবে বললে হবে না, একটু সামনে আসতে হবে। আল্লাহর পাগলেরা, নবীর পাগলেরা পিছে থাকতে পারে না রে বাবা, সামনে আসেন। আপনাদের নিয়ে এটা তো জান্নাতের বাগান, এই বেহেশতের বাগানে জান্নাতি মেহমানের আসে, এই জান্নাতের বাগানে জান্নাতি মেহমানের আসে। এই জান্নাতের বাগানে যারা আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে পছন্দ করেছে, ভালোবেসেছে, তাদেরকেই এই প্যান্ডেলের নিচে, এই প্যান্ডেলের ভিতরে ঢুকাইছে। এই জন্য আমরা বলি মারহাবা। খুশি হইয়া চক্ষু বন্ধ করেন, একটুখানি জিকির করি। আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 হায় হায় আল্লাহ 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 মুর্শিদ তুমি খুশি থাকলে আল্লাহ ও রাসূলকে পাইব। মাশাআল্লাহ আল্লাহ 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 মানসুর তুমি খুশি থাকলে আল্লাহ ও রাসূলকে পাইব। মাশাআল্লাহ আল্লাহ 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 তরিকতের আমল গুলো হয়ে যায় মোর এলোমেলো, তরিকতের আমল গুলো হয়ে যায় মোর এলোমেলো। তাই চরণে পরে থাকিব গো মুর্শিদ আল্লাহ ও রাসূলকে পাইব। মাশাআল্লাহ আল্লাহ 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 দয়াল তুমি খুশি থাকলে আল্লাহ ও রাসূলকে পাইব। মাশাআল্লাহ আল্লাহ 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 আয় হায় আল্লাহ 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 হাজার লক্ষ পাপের বোঝা হিসাবে হয় অনেক সাজা, হাজার লক্ষ পাপের বোঝা হিসাবে হয় অনেক সাজা। রাগ করিলে কোথায় যাইব গো মুর্শিদ আল্লাহ ও রাসূলকে পাইব। মাশাআল্লাহ আল্লাহ 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 কি নাম লইয়া ডাকবর মাওলা, কি নাম লইয়া ডাকবর মাওলা, তোরাই লইও বান্দারে, কি নাম লইয়া ডাকবর তোমারে। মাশাআল্লাহ আল্লাহ 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 কি নাম লইয়া ডাকবর মাওলা, কি নাম লইয়া ডাকবর মাওলা, তোরাই লইও বান্দারে, আপন বলতে কেহ নাই জগতে। মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা বলি আলহামদুলিল্লাহ, আরো শুকরিয়া বলি না আলহামদুলিল্লাহ। আজকের তালতলা পশ্চিমপাড়া রহমানিয়া জামে মসজিদের উন্নতি কল্পে বিশ্বের সকল মুসলিম নূর নারী
জীবিত মৃত্যু, সুস্থ অসুস্থ সকলের নাজাত ও হেদায়েতের উদ্দেশ্যে আজকে ৫ম বার্ষিক ইসলামী মহাসম্মেলন, আমরা বলি মারহাবা। আজকের মাহফিলের প্রধান অতিথি যিনি জনাব মোহাম্মদ ইসাত চৌধুরী, এমডি, ইজি ফ্যাশন লিমিটেড, ঢাকা, বাংলাদেশ, আমরা বলি মারহাবা। আজকের মাহফিলের সভাপতি, দন্যমায়ের দন্য সন্তান জনাব মোহাম্মদ মনিরুজ্জামান মনির, সভাপতি, ডাঙ্গা ইউনিয়ন যুবদল, আমরা বলি মারহাবা। আজকের মাহফিলের উদ্বোধক জনাব মোহাম্মদ আলমগীর হোসেন টিটু, স্বর্ণপদক প্রাপ্ত চেয়ারম্যান বোলাব ইউনিয়ন পরিষদ, আমরা বলি মারহাবা। আজকের মাহফিলের প্রধান মেহমান জনাব মোহাম্মদ মানিক মিয়া, সভাপতি, ডাঙ্গা বাজার পরিচালনা কমিটি, আমরা বলি মারহাবা। আজকের মাহফিলের প্রধান বক্তা আমার বড় ভাই, আবার আমার আত্মীয় বটে, সারা বাংলাদেশে এক নামে চিনে, আপনারাও চিনেন, নাম বলবে চিনবেন। এই ডাঙ্গা 7 দিন ব্যাপী আন্তর্জাতিক যেই মহাসম্মেলন হয়, এখানেও এই পাগলা এসেছেন, নবীর প্রেমিক, মারহাবা কইতেন না? তিনি আমাদের সুপরিচিত এই রূপগঞ্জের সন্তান, যাকে নিয়ে গর্ব করা যায়। কি করা যায়? আরো জোরে কয় না, কি করা যায়? গর্ব করা যায়। আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ মুফাসসিরে কোরআন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, সুমধুর কণ্ঠস্বর ও মায়াবী কণ্ঠের অধিকারী আলহাজ হযরত মাওলানা মুফতি ইদ্রিস হোসাইন আল কাদিরি সাহেব, প্রতিষ্ঠাতা ও পরিচালক নূরে মদিনা ইন্টারন্যাশনাল মাদ্রাসা ও খতিব গাউসে পাক জামে মসজিদ, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ। জোরে কইতেন না মারহাবা? আসেন জিয়াদি সাহেব, আসেন, বসেন। আমার আগে যিনি ওয়াজ করেছেন হযরত মাওলানা আহসানুল্লাহ হোসাইনি, ঠিক না? ওনায় না, আমার আগে ওয়াজ করছে। তারপরে আরো ওয়াজ করেছেন হাফেজ মাওলানা ফরহাদ হাসান, তালতলা পশ্চিমপাড়া রহমানিয়া জামে মসজিদ, এই মসজিদের ইমাম ও খতিব মনে হয়। হযরত মাওলানা মুফতি হাবিবুল্লাহ মাহমুদ, ইমাম ও খতিব বাইতুল হাকিম জামে মসজিদ, তালতলা, হাসনাহাটা ও কেন্দ্রীয় কেন্দ্রা, আমরা বলি মারহাবা। চোখের দৃষ্টিগম। এই জন্য আমরা এই রকম একটি সুন্দর মাহফিলে আসতে পেরে, বসতে পেরে আমরা খুশি না বেজার? আরো জোরে কো বলি না, খুশি না বেজার? মরণের ভয় কি আছে? আছে। আজকে তো দুনিয়াটা লারা দিয়া একেবারে ভয় পাওয়া দিছে। আমি ভয় পাই গেছি গা, আমি ভয় পাইছি। এই জন্য ক্ষমতা কার হাতে বাবা? আরো জোরে বলি না, কার হাতে বাবা? আজ না হয় কাল তুমি যাই বা কবরে, যাওয়ার সময় দেখে বেঁচে গো তোমার সবই রইবে পরে, যাওয়ার সময় দেখে বেঁচে গো। কথা সত্য না মিথ্যা? সত্য। যদি সত্য হয় ঠোঁটটা মিলাই মিলাই কয়ে না পারলো করবেন, তারপর আল্লাহ খুশি হোক। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিবে ফেরেশতারা, আমার ফেরেশতারা রে, ডাঙ্গা তালতলা সুন্নি মহাসম্মেলনে হুজুর কবর সম্পর্কে গজাল গাইছে, আমার বান্দারা পারে না, তারপরও বেঙ্গায় বেঙ্গায় করছে। আমি আল্লাহ খুশি হইলাম। ও ফেরেশতারা, তোমরা খুশি হইয়া যাও, তোমরা একটা ছবি তোলো, এই ছবিটা হাসরের ময়দানে আমার এই বান্দাদের দেখাবো। ও বান্দারা, এই ছবি কি তোমরা চিনোনি? যারা নবীর আশেক, যারা নবীর পাগল, তারা তো লাভ মারবে আর ডাক দিবে আল্লাহকে কেন চিনবো না? ডাঙ্গা তালতলা সুন্নি মহাসম্মেলনে এই মাহফিলের ময়দানে, এই মাহফিলের ময়দানে হুজুর কবর সম্পর্কে গজাল গাইছে। আমি পারি নাই, তারপরও করছি, ঠোঁট লড়াইছি। আল্লাহ গো, এই ছবি তুমি কোথায় পাইলা? আল্লাহ ডাক দিবে, ও বান্দা 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 রে, আমি আল্লাহ ওই দিন খুশি হইলাম, ওই দিন আমি খুশি হইয়া এই ছবিটা আমার ফেরেশতা দিয়া তুলে রেখেছিলাম। বান্দারে, তুই তো খুশি করলি, যা যা, এই উসিলায় আমি আল্লাহ তোকে মাফ করে দিলাম। বাবারা,
উসিলা ছাড়া, মাধ্যম ছাড়া আল্লাহ কিচ্ছু করে না। ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? উসিলা ছাড়া, মাধ্যম ছাড়া কিচ্ছু করে না। এই জন্য সেই কবরের ভয় সিনায় রাখা দরকার আছে না নাই? যদি থাকে বাবারা, তাহলে আসেন না সেই কবরের গজাল গায়ে। আজ না হয় কাল তুমি যাই বা কবরে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো তোমার সবই রইবে পরে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো। আজ না হয় বেদন বরে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো তোমার সবই রইবে পরে, যাওয়ার সময় দেখবে চেয়ে। হায় হায় ঘর কলা বাড়ি কলা চলো গাড়ি করে, হঠাৎ আজরাইল সামনে কারা গো নিবে কলিজাটা চিরে, হঠাৎ আজরাইল সামনে কারা গো। আজ না হয় কাল তুমি যাই ওরে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো তোমার সবই রইবে পরে, যাওয়ার সময় দেখবে চেয়ে। হায় হায় নামাজ পড়ো রোজা রাখো বলি তোমাদের, ফুলে রবি সানা পাবে গো মানুষ অন্ধকার কবরে, ফুলে রবি সানা পাবে গো। মারহাবা কইতেন না? নামাজ রোজা করা দরকার আছে না? না নামাজ রোজা বাদ দিয়া ফৈরি করবেন? নামাজ রোজা বাদ দিয়া ফৈরি না, নামাজ রোজা শরীয়ত রাইখা তারপরে মারফত করতে হইব। মারহাবা বলেন বাবারা। আমি বলতেছিলাম সেই কবরে যে যাব, সেই কবরে যাওয়ার আগে কিছু সামান নেওয়া দরকার আছে না নাই? কথা কয় না নেওয়া দরকার আছে না নাই? বাবারা আমার যুবক ভাইয়েরা মনোযোগ দিয়া বসেন, মনোযোগ দিয়া বসে পরে সেদিক ঘোরাফেরা করবেন না। অনেক যুবক ভাইয়েরা আমার সামনে বসে আছে, যুবক ভাইয়েরা কত সুন্দরভাবে আদবের সাথে বসে আছে। বাবা গো, ও বাবারা, ওই কবরে যাওয়ার আগে আপনার আমার নবীর প্রেম, নবীর মহাব্বত সিনায় রাখে, নবীর মহাব্বতে বেশি বেশি নবীর মহাব্বতে দুরূদ শরীফ পড়া দরকার আছে না নাই? যদি নবীর মহাব্বতে দুরূদ শরীফ পড়েন, এই দুরূদ শরীফটা নবীর মহাব্বতে হতে হবে। নবীর মহাব্বতে দুরূদ শরীফ পড়বেন, দুরুদে মোস্তফা। এই দুরূদ শরীফটা বাংলার জমিনে থাকে না, এই দুরূদ শরীফটা ডাঙ্গা বাজারে থাকে না, এই দুরূদ শরীফটাই তালতলা গ্রামে থাকে না। আপনি যে নবীর মহাব্বতে বৈশা বৈশা নবীর আদব নিয়া, নবীর মহাব্বত নিয়া দুরূদ শরীফ পড়তেছেন, এই দুরূদ শরীফটা সাথে সাথে সরাসরি চলে যায় সোনার মদিনা। কই চলে যায়? কই চলে যায়? উদাহরণ দেই, বুঝে যাবেন। অনেকের সন্তান বাহিরে বিদেশে আছে না? আছে না? বিদেশ আছে না? বিদেশে আছে, মোবাইলে ফোনটা দিলেই সেকেন্ডের মাধ্যমে ধরে, আব্বু কেমন আছো? কিসের মাধ্যমে? মোবাইলের মাধ্যমে। বাংলাদেশ থেকে কথা চলে যায় আমেরিকা, লন্ডন, সিঙ্গাপুর। যায় কি যায় না? যায়নি। কিসের মাধ্যমে? আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। তো কিসের মাধ্যমে? মোবাইলের মাধ্যমে। তাহলে নবীর মহাব্বতে দুরূদ শরীফ পড়লে, নবীর উসিলায় এই দুরূদ শরীফ এই বাংলার জমিন থেকে সোনার মদিনায় যাইতে পারে কি পারে না? আরো জোরে বলি, পারে কি পারে না? বিশ্বাস করা দরকার আছে না নাই? আছে বাবা, আছে। নবীর মহাব্বতে দুরূদ শরীফ পড়লে কি যে লাভ। কিতাব লেখে নবীর মহাব্বতে দুরূদ শরীফ পড়বেন কেন? কিতাবের মধ্যে এসেছে নবীর সাহাবী সদাগর, এই সদাগর লঞ্চে করে, জাহাজে করে জাল ফালাইতেছে রে বাবা। জাল ফালাইতে ফালাইতে শেষ হয়ে গেলেন। এমন সময় নবীর সাহাবীর আর কোনো কাজ নাই, লঞ্চে করে মনে হয়ে গেছে, আহারে আমি নবীর মহাব্বতে গুনগুন গুনগুনায়া আমার নবীর মহাব্বতে দুরুদে মোস্তফা পড়তে থাকি। কি পড়তে থাকি? দুরুদে মোস্তফা পড়তে থাকি, নবীর মহাব্বতে দুরূদ শরীফ পড়তে থাকি। দুরূদ শরীফ পড়তেছে, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদানা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদানা। টাইনা
নবীর মহাব্বতে নবীর সাহাবী দুরূদ শরীফ পড়তেছে রে বাবা। এমন দুরূদ শরীফ মধুর সুরে দুরূদ শরীফ পড়তেছে, কিতাবের মধ্যে এসেছে ওই পানির নিচে ছিল একটা বড় মাছ। সুবহানাল্লাহ বলি না? পানির নিচে ছিল একটা বড় মাছ, কিতাব লেখে সেই মাছটার নাম হলো একটা শৈল মাছ। সুবহানাল্লাহ কইতেন না রে বাবা, এটা একটা পুরান মাছ। এই শৈল মাছটা পানির নিচে ছিল। এই যে নবীর আকর্ষণ, নবীর মহাব্বতে এই মাছটা ওই পানির নিচ থেকে, তলদেশ থেকে, উপর থেকে আসলেন। আয়েশা তো ওই নবীর সাহাবী সদাগরের জালের মধ্যে মাছটা আটকা পড়ে গেলেন। জোরে কইতেন না আল্লাহু আকবার। আটকা পড়ে গেছে। এই মাছটা আটকা যখন পড়লেন, সময় হয়ে গেলেন, জাল তুলতেছে তুলতে দেখে মাছ নাই, একটা বিশাল বড় মাছ। সুবহানাল্লাহ বলেন? জাগ্গা একটা যেহেতু মাছ পেয়েছি, এই মাছটা বাজারে নিয়ে যাব। এই বাজারে নিয়ে যাই। ইতিমধ্যে এদিক দিয়ে নবীর অত্যন্ত প্রিয় সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে চলে গেলেন। নবীজি মসজিদে নববীতে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি এসেছি আপনাকে দাওয়াত দেওয়ার জন্য। আমার বাড়িতে যাবেন, আপনি একটু খাবেন, আমার বাড়ির মধ্যে যায় দোয়া করবেন। আপনার নবী আমার নবী আলহামদুলিল্লাহ বলে দাওয়াতটা গ্রহণ করলেন। জোরে জোরে বলি মারহাবা। এমন সময় দাওয়াত দিয়ে বাড়িতে আসলেন। বিবি গো, বাড়িতে ঘরের মধ্যে কিছু আসেনি, আমার নবী আসবে, আমার নবীকে সেবা করতে হবে, যত্ন করতে হবে। হযরত আবু বকরের স্ত্রী দেখে ঘরের মধ্যে কিচ্ছু নাই, কয় স্বামী গো, ঘরের মধ্যে তো তেমন আটাও নাই, ময়দাও নাই, কি দিব সামনে, কি দিব? এমন তো অবস্থায় বাবারা, এমন সময় বাবারা কিতাবের মধ্যে এসেছে, এমন সময় ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়, বিবি গো, আমি বাজারে যাইয়া দেখি কিছু পাই কিনা। আল্লাহু আকবার। বাজারে যাইয়া দেখি কিছু পাই কিনা। এমন সময় বাজারে চলে গেলেন হযরত আবু বকর সিদ্দিক। বাজারের মধ্যে যাইলেন। বাজারে যাইয়া দেখে কিছু পায় না। ওই যে নবীর সাহাবী সদাগর একটা বড় মাছ, ওই শৈল মাছ নিয়ে বাজারে বসে রয়েছে। আবু বকর সিদ্দিক ডাক দেয়, ও ভাই সদাগর, এই মাছটা বিক্রি করবানি? ওই নবীর সাহাবী ডাক দেয়, আবু বকর ভাই, এই মাছটা বিক্রি করব। এত বড় মাছ দিয়ে আবু বকর ভাই কি করবা? আবু বকর সিদ্দিক ডাক দেয়, ও সদাগর ভাই, আমার নবীকে আমি দাওয়াত দিয়েছি, নিমন্ত্রণ করেছি, আমার নবীকে খাওয়াবো। উচ্চ আওয়াজে বলি না মারহাবা। নবীকে খাওয়াইবা ভাই? তুমি আমার ভাই, আমার জাকের ভাই, যেহেতু আমার নবীকে খাওয়াইবা, মাছটা আমি দিলাম। সুবহানাল্লাহ বলেন? মাছটা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে আনলেন। আইনা বিবিটা ডাক দেয়, বিবি গো, মাছটা সুন্দরভাবে রান্না করো, সুন্দরভাবে কোটো, সুন্দরভাবে দাও, রান্না করো, বুনা করো, মাছটা আমার নবীকে সুন্দরভাবে যত্ন করে খাওয়াবো। এমন সময় বাবারা মাছটা আবু বকরের স্ত্রী সুন্দরভাবে কুটলেন, ধুইলেন। এমন তো অবস্থায় লাকড়ি জ্বালায় দিলেন, তলও গরম হয়ে গেলেন। মাছের চাকগুলো যখন অত্যন্ত গরম তলের মধ্যে মাছের চাকগুলো সারে, মাছটা দেওয়ার সাথে সাথে তল ঠান্ডা হয়ে যায়, আগুনটাও অটোমেটিক নিভে যায়। আবু বকরের বিবি ডাক দেয়, জীবনে কত মাছ বাছলাম, জীবনে কত মাছ রান্না করলাম, এমন কাজ কারবার আমার জীবনে আমি দেখি নাই, এমন কাজ কারবার তো আমি দেখলাম না। আবারও চেষ্টা করে একই অবস্থা, আবার চেষ্টা করে একই অবস্থা, বাজা হয় না, তেল ঠান্ডা হইয়া যায়, আগুনটাও নিভে যায়। এমন সময় ডাক দেয়, এমন সময় হযরত আবু বকর সিদ্দিক আসলেন। বিবি রান্না হইছে নি? স্ত্রী ডাক দেয়, স্বামী গো, এটার হাকিকত তো বুঝলাম না, বারবার চেষ্টা করি রান্না করার জন্য, পাক করার জন্য, মাছ তো বাঁচতে পারছি না, কিছুতেই হচ্ছে না। হযরত আবু বকর সিদ্দিক চেষ্টা করে, একই অবস্থা, হয় না। আবু বকরের ভিতরে মুসর মারছে, এটার মধ্যে হাকিকত আছে রে বিবি, আমার যাইতে হবে নবীজির কাছে। নবী তো হযরত আবু বকর সিদ্দিক তো নবীজির অত্যন্ত প্রিয় সাহাবী। উচ্চ আওয়াজে বলি না সুবহানাল্লাহ।
ভাইয়ের আমার, বন্ধুরা আমার, পর্দার আড়ালের অবলা সবলা মা বোনেরা, গভীর মনোযোগ দিয়ে আলোচনা শুনবেন। আমরা কেন নবী নবী করি? আমরা কেন নবীর জন্য পাগল হইয়া যাই? নবীর জন্যই তো আল্লাহ পাগল। সুবহানাল্লাহ কইতেন না? নবীর মতো আপন কেহ না, আরে জানো না, নবীর মতো আপন কেহ না, কন্যা নবীর মতো আপন কেহ না, আরে জানো না, নবীর মতো আপন কেহ। ইয়া হাবলি উম্মতি কাঁদিলেন দিবারাতি, উম্মত ছাড়া নবী কিছুই বুঝে না। ওই নবীকে পাইতে হইলে যাও মুর্শিদের চরণ তলে, ওই নবীকে পাইতে হইলে যাও মুর্শিদের চরণ তলে, মুর্শিদ নিয়ে যাবে সোনার মদিনা, আরে জানো না, নবীর মতো দরদি কেউ না, নবী আমার উম্মতের দেওয়ানা রে মন জানো না, নবীর মতো আপন কেহ না। সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ। হে নবীর পাগলেরা, হ্যাঁ যুবক ভাইয়েরা, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, যাইয়া দেখেন নবী মুস্কি মুস্কি হাসে। সুবহানাল্লাহ। নবী হাসে, নবীর কাছে খবর পৌঁছায় কে? আরো জোরে কইতেন না কে? আল্লাহ। যদি আল্লাহ নবীর কাছে আগে পৌঁছায় দেয়, আমগো হিংসা কইরা লাভ আছে? লাভ আছে? আমরা তো এখন খালি নবীর কথা কইলে হিংসা কইরা লাই আছে না? হিংসা করা যাবে না, এটা আল্লাহ আল্লাহ রাসূলের প্রেমের খেলা। সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, আবু বকর সিদ্দিক ডাক দেয়, নবী গো, কাজ কারবার তো হয়ে গেছে, আমার নবী, মায়ার নবী, নূর নবী ডাক দেয়, আবু বকর কি হইছে রে? কি হয়েছে? কি হইছে? এই তো আবু বকর কান্দে, নবীজি আমি বলবো কি মনের বেদন, আপনি জানেন জানেন নিরঞ্জন, নবীজি আমি বলবো কি মনের বেদন, আপনি জানেন জানেন নিরঞ্জন। বলেন, নবীজি আমি বলবো কি মনের বেদন, আপনি জানেন জানেন, আপনারই কারণে আল্লাহ গো নবী, আরে আপনারই কারণে আল্লাহ গো নবী বানাইছে রে এই ভবন, আপনি জানেন জানেন নিরঞ্জন, নবীজি আমি বলবো কি মনের বেদন, আপনি জানেন জানেন নিরঞ্জন। নবী জানেনি? জানেনি? জানাই গে? আরো জোরে কইতে হইব, জানাই গে? বাবারা, যুবকেরা রে, এমন তো অবস্থায় আপনার নবী আমার নবী ডাক দেয়, আবু বকর, আবু বকর রে, এটার হাকিকত জানতে চাও? হ্যাঁ হুজুর, জানার জন্যই তো এসেছি। আপনার নবী আমার নবী ডাক দেয়, আবু বকর, আবু বকর গো, এটার হাকিকত হলো এই, আমার সাহাবী সওদাগর লঞ্চে করে জাহাজে করে জাল ফালাইতে ফালাইতে শেষ যখন হয়ে গেল, আমার সাহাবীর কাজ ছিল না, আমার সাহাবী সওদাগর আমি নবীর মহব্বতে গুনগুন গুনগুনাইয়া দুরূদ শরীফ পড়েছে। এই দুরূদ শরীফটা, এই শৈল মাছটা শোনার জন্য এসেছে, শুনে মাছটা আটকা পড়ে গেছে। এই মাছটা শোনার কারণে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আগুন হারাম করে দিয়েছে। কি করে দিয়েছে? দুরূদ শরীফ শোনার কারণে। সুবহানাল্লাহ বলেন। দুরূদ শরীফ, নবীর মহব্বতে দুরূদ শরীফটা শোনার কারণে
দুনিয়ার আগুন জাহান্নামের আগুন হারাম করে। আমরা তো ওই নবীর উম্মত। কোন নবীর উম্মত? আমরা তো সেই আখিরি নবীর উম্মত। সেই নবীর উম্মত হয়ে আমরা যদি নবীর মহাব্বত, নবীর প্রেম, নবীর ভালোবাসা সিনায় রেখে, হৃদয়ে রেখে আমরা যদি নবীর মহাব্বতে নবী নবী করি, ওই নবীর মহাব্বতে দুরুদ আর সালাম পড়ি, বলেন তো বাবা দুনিয়ার আগুন কেন, জাহান্নামের আগুন আমার আল্লাহ রাব্বুল আলামিন হারাম করতে পারে কি পারে না? আরে পারলে তাকবীর কই? তাকবীর তো হওয়া উচিত ছিল। একটা তাকবীর দেন না বাবা। আল্লাহু আকবার। বুঝতে পারছি নবীর প্রেম আস্তে আস্তে ঢুকবো। মারহাবা। সেই নবীর প্রেম, নবীর মহাব্বত থাকলে জাহান্নামের আগুন দোজকেও সয় না। ঠিক না বে ঠিক? ঠিক না? ভালো আছেন না? আগের মানুষ দেখলে ভালো লাগে, আগের মানুষ তো দেখলে ভালো লাগে। বাবারা বলতেছিলাম এই যে আমরা নবীর মহাব্বতে দুরূদ শরীফ কেন পড়ি, বেশি বেশি আল্লাহ নামের জিকির কেন করি? আমরা অনেকেই আমাদের বদনাম দেয়, আমরা মাজারে যাই নাকি মাজারে সেজদা দেই না, এটা বলে না? এই মিথ্যা অপবাদ আমাদের দেয় বাবা, একেবারে মিথ্যা অপবাদ, মিথ্যা কলঙ্ক দিয়ে আমাদেরকে কলঙ্ক দিয়ে দেয়। আসলে না, আমরা নাকি মাজার পূজারি। আমরা মাজার পূজারি না বাবা, আমরা মাজার জিয়ারতকারী। সুবহানাল্লাহ বলেন। আমরা আবারও বলি মাজার জিয়ারতকারী। মাজার জিয়ারতকারী, মাজার পূজারি যেটি হেডি বন্ড। হেডি কি? হেডি বন্ড। যেটি মাজার পূজারি হেডি বন্ড। আমরা মাজার জিয়ারতকারী। সুবহানাল্লাহ বলেন। নবীর মহাব্বতে আমরা দরবার শরীফে যাব, আমরা মাজারে যাইয়া কিছু চাই না, আমরা আল্লাহর কাছে চাই। কার কাছে চাই? আল্লাহর কাছে চাই। হক দরবার যেটা, সেখানে যা বলি আল্লাহ গো, এই দরবারের উসিলায় আল্লাহ তুমি আমার মনের আশা পূর্ণ করো। এইভাবে না? নাকি যায় দরবারে কই বাবা, ও বাবা আমার একটা সন্তান দাও, যদি এইভাবে বলে শিরিক হয়ে গেল। এটাকে বন্ড বলা হয়। কি বলা হয়? আমরা এই বন্ডর দলে নাই। কিসের দলে নাই? এই বন্ডের দলে ভাই বাবা আমিও নাই। আমরা সঠিকটাই আছি। আমরা মাজার জিয়ারত করব, আমরা আল্লাহর কাছে চাইব। ঠিক না বে ঠিক? কার কাছে চাইব? কার কাছে চাইব? আল্লাহর কাছে চাইব। কিন্তু নবীর প্রেম। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সভাপতি সাহেবের আগমন, জনাব মোহাম্মদ মনিরুজ্জামান মনির সাহেবের আগমন, জনাব মোহাম্মদ মনিরুজ্জামান মনির ভাইয়ের আগমন মাহফিলের পক্ষ থেকে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। আলহামদুলিল্লাহ। আমরা বলি মারহাবা। আমরা বসে পড়ি। সভাপতি সাহেব এসেছেন, আমরা আদবের সাথে বসি। সবাই আমাদের মাহফিলে, আজকের মাহফিলের সভাপতি যেহেতু উপস্থিত হয়ে গেছেন, আমরা উপস্থিত হয়ে আদবের সাথে বসি। বসতেন না? নাকি ঘোরাফেরা করবেন? সম্মানী ব্যক্তিকে সম্মান করতে হয়। কি করতে হয়? জোরে কয় না, কি করতে হয়? প্রেম নাই, যদি অহংকার থাকে, হিংসা থাকে, রিয়া থাকে, কিয়ামত পর্যন্ত আমল করবেন আল্লাহ পাকের দরবারে কবুল হবে না। ঠিক কি না? এই জন্য হিংসা, রিয়া, তাকাব্বুরি নিয়ে আমরা কবরে যাইতে চাই না। ঠিক না বে ঠিক? আদব নিয়ে, নবীর মহাব্বত নিয়ে, তারপরে আল্লাহ পাকের ইবাদত নিয়ে আমরা কবরে যাইতে চাই। জোরে জোরে বলি ঠিক না বে ঠিক? বাবারা বলতেছিলাম হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাটা আমি বলতেছিলাম। বাবারা আপনার নবী, আমার নবী যখন তাবুকের যুদ্ধে যাবে, আমি এই ঘটনাটা বলে শেষ করে দিব। তাবুকের যুদ্ধে যাবেন, এমন তো অবস্থায় নবী ডাক দিলেন যে আমার সাহাবীরা যে যা পারো, যেহেতু তাবুকের যুদ্ধ যেতে হবে, যে যা পারো দান করে দাও। এমন তো অবস্থা নবীর সাহাবীরা দেওয়ানা হয়ে যাইতেন। নারে তাকবীর, নারে তাকবীর। মাহফিলের কি জনাব? জি জি জি, ঠিক আছে, মারহাবা। জি, আমরা বলি মারহাবা। আমি সভাপতি সাহেবের চেহারাটা দেখে বুঝে যাইতেছে ভালো মানুষ। আমি জীবনে দেখি নাই।
আমি জীবনে দেখি নাই, আমার তো বাড়ি এই এলাকায় না, কিন্তু চেহারায় বোঝা যায়, চেহারার দিকে তাকাইলে বোঝা যায় খারাপ মানুষ ভালো মানুষ, ঠিক না বে ঠিক, কিন্তু চেহারায় বোঝা যায় যে ভালো মানুষ। আপনারা ধরে রাখবেন, ঠকবেন না ইনশাল্লাহ, ঠকবেন না বলে দিন। মাশাল্লাহ মাশাল্লাহ। এই ডাঙ্গা যে আন্তর্জাতিক মহাসম্মেলন হয় 7 দিন ব্যাপী, কয়দিন ব্যাপী? 7 দিন ব্যাপী মহাসম্মেলনের সাংগঠনিক সম্পাদক আজকের মাহফিলের সভাপতি, মারহাবা বলি। তার জন্য দোয়া করেন, তার জন্য দোয়া করতেন না? ভালো মানুষের জন্য মুখ দিয়ে দোয়া করতে হয় না, অন্তর থেকে অটোমেটিক দোয়া আসে, আসে না? আসে না? ভালো মানুষের জন্য, ভালো মানুষের জন্য। বাবারা বলতেছিলাম, মনোযোগ আছে না আবার গেছে গা? বলতেছিলাম নবীজি বললেন, সাহাবীরা আমি তাবুকের যুদ্ধে যেতে হবে, যে যা পারো দান করো। সুবহানাল্লাহ বলেন। সাহাবীরা দেওয়ানা হয়ে গেলেন, পাগলপাড়া হয়ে গেলেন, সবাই তো দান করতেছিলেন। এমন সময় সবাই যে যেটা পারতেছে, সবাই এক একজন এক একটা বড় বড় দান, বড় বড় দান। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা দৌড় মারছে, কিতাব লেগে একটা দৌড় মারলেন, বাড়িতে যাইয়া ডাক দেয়, বিবি ও বিবি, বাড়িতে ঘরে কিছু আসেনি? ডাইনে তাকায় কিছু নাই, বায়ে তাকায় কিছু নাই, যাই ছিল টুকিটাকি কুপি ছিল, যা কিছুই টুকিটাকি ছিল সব কিছু বইরা, একটা রুমালের মধ্যে বইরা, এই রুমালটা নিয়ে যায়। আবু বকরের বিবি ডাক দেয়, স্বামী গো। সুবহানাল্লাহ। হ্যাঁ স্বামী, আপনি যাইবেন না, দাঁড়ান। এইগুলো আপনি নবীজির প্রেমে পাগল হইয়া, নবীজির এশকে পাগল হইয়া, ফানাফিল্লা হইয়া এটি দান করতেছেন। নবী গো, আমি কি বাপ? আমারও তো মন চাই দেওয়ার জন্য, নবীর প্রেমে পাগল হইয়া, নবীর এশকে আমিও কিছু দিতে চাই। হযরতে আবু বকর সিদ্দিক ডাক দেয়, বিবি গো, ও বিবি, তুমি আবার কি দিবা? তেমন তো তোমার কাছে কিছু নাই। আবু বকরের স্ত্রী ডাক দেয়, স্বামী, স্বামী গো, আমার যেহেতু কিছু নাই, আমার এই একটা পুরান, এই পুরান জামাটা, এই পুরান কাপড়টা আমি খুলে দিলাম নবীর প্রেমে পাগল হইয়া। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাবার আমার, এমন সময় এটা যখন আবু বকরকে দিলেন, আবু বকর বিনায় বিনায় কান্দে, চোখের পানি ঝরে। বিবি রে, দেখবেন বাবা, যেমন স্বামী তেমন স্ত্রী, মারহাবা। আবু বকর কান্দে, বিবি রে, খুশি হইলাম, আমি তোর প্রতি সন্তুষ্ট হয়ে গেলাম রে বিবি। কিতাবের মধ্যে এসেছে একটা খেজুর পাতার পাটি ছিল, এই খেজুর পাতার পাটিটা দিয়া হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীর দেহটা ডাকলেন, জোরে কইতেন না সুবহানাল্লাহ। আমার দুই নয়নের জল বিনে, আমার দুই নয়নের জল বিনে, কি দিয়াবু জীব দয়াল নবীর চরণে, কি দিয়াবু জীব নবীজির চরণ। আমার কি দন আছে, কি দন দিব আমি, কি দিয়া তোর মন রাখিব। আমার কি দন আছে, কি দন, ও আমি কি দিয়া তোর মন রাখিব। আমি চাই শুধু তোমারে নবী, চাই শুধু তো আরে, কি দিয়াবু জীবন দয়াল নবীর চরণে, কি দিয়াবু জীবন নবীজির চরণ। আমি হইয়া গেছি সর্বহারা, ওরে এই ব্যথা কি বুঝবি তোরা। আমি হইয়া গেছি সর্বহারা, ওরে এই ব্যথা কি বুঝবি
তোরা, আমার মন জানে আর প্রাণ জানে, আমার মন জানে আর প্রাণ নে, কি দিয়াবু জীব নবীজির চরণে, কি দিয়াবু জীব নবীজির চরণে, আমার দুই নয়নের জল বিনে, আমার দুই নয়, ক্যামেরাটা ঘুরাও, আইনে কি দিয়াবু জীব নবীজির চরণে। মারহাবা। কাঁদতেছে আবু বকর, কান্দে, বিবিও কান্দে। কষ্ট কাকে বলে? এই কষ্টের মধ্যে নবীর প্রেমে পাগল হইয়া, নবীর এশকে সব কিছু দেওয়ার জন্য পাগল হয়ে গেলেন। জোরে কইতেন না সুবহানাল্লাহ। খেজুর পাতার পাটি দিয়ে দেহটা ডাকলেন, শরীরে ডাকাইলেন। এমন সময় আবু বকর সিদ্দিক এই আবু বকরের বিবির কাপড় সহ একটা দৌড় মারছে, যাইয়া কয় আমি যদি পিছে পড়ে যাই, সবাই তো দান করতেছে, যাইয়া আবু বকর সিদ্দিকের দানটাও দিয়ে দিলেন। বলেন তো দেখি নবীজি এটার হাকিকত জানে কি জানে না? জানাই কে? জানাই কে? বাবারা, এমন তো অবস্থায় সবাই দান করতে লাগলেন। সবাই যখন দান করলেন, আমার নবী কান্দেছে। সুবহানাল্লাহ। আমার নবী কান্দে। সাহাবীরা ডাক দেয়, ইয়া রাসূলুল্লাহ, এখানে তো হাসার কথা, সবাই তো দান করলেন, আপনি কেন কান্দেন? আমার নবী ডাক দেয়, সাহাবীরা রে, আমি আমার অন্তরের চক্ষু দিয়া দেখতেছি, আমি এই জন্য কান্দি। আমি কান্দি, আবু বকরের দানটা পছন্দ, কিন্তু এই দানের মধ্যে হাকিকত হলো, মারফত হলো রে। আবু বকরের বিবির নিজের কাপড়ের পুরান কাপড়টা খুলে আমি নবীর প্রেমে পাগল হইয়া, নবীর এশকে, আমি নবীর এশকে দেওয়ানা হইয়া কাপড়টা খুলে দিলেন। এই জন্য আমি দেখতেছি আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকেও খেজুর পাতার পাটি দিয়া দেব সাজায় রেখেছে। সুবহানাল্লাহ বলেন। কারণ আবু বকরের বিবি খেজুর পাতার পাটি দিয়া শরীরে ডাইকে রাখবে। আল্লাহ কয়, আমার ফেরেশতাদেরকেও আজকের জন্য আমি এই খেজুর পাতা দিয়েই আমি পরায় রাখবো। উচ্চ আওয়াজে বলি না সুবহানাল্লাহ। তাহলে দানটা, আবু বকরের বিবির দানটা আল্লাহ পাকের দরবারেও পছন্দ এবং কবুল হয়ে গেছে। জোরে কইতে না সুবহানাল্লাহ। বাবারা, দান বুঝে শুনে আমাদের দান করতে হবে। এই জন্য আল্লাহর ঘর মসজিদ, নবীর ঘর মাদ্রাসা, ভালো ভালো জায়গা, যে ইসলামিক জায়গাগুলো আছে, সেখানে আমাদের ভালো ভালো জায়গার মধ্যে দান করা দরকার আছে না বাবা? আছে না? আউল ফাউল জায়গার মধ্যে দান করলে লাভ হবে না, জায়গার মতো জায়গার মধ্যে দান করলে লাভ আছে, সওয়াব আছে। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে বলি না সুবহানাল্লাহ। আসেন না তাহলে আবার একটু নবীর মহাব্বতে দুরূদ শরীফ পড়িয়ে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা محمد وعلى آل سيدنا مولانا মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি মারহাবা سيدنا লানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। তুমি যারে বাবরে আপন, সে তোমারে পরাবে কাফন। ঠিক না বে ঠিক রে বাবা? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, মাওলানা মুফতি ইদ্রিস হোসাইন আল কাদরি সাহেবের আগমন, আমার বড় ভাইয়ের আগমন। মাহফিলের পক্ষ থেকে, মাহফিলের পক্ষ থেকে আমরা খুশি না বেজার? আরো জোরে বলি না, খুশি না বেজার? খুশি না? যদি খুশি হন একটা তাকবীর দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে তাকবীর।
কি বলিব সোনার চান রে কি বলিব রে আজ। এই রকম নবীর পাগল পাইলে এই সবই তো আহে কন্যা। কি বলিব দয়াল চান রে কি বলিব রে আজ। আমার নৌকা ডুবুরে ডুবু, এই যে নৌকা ডুবুরে ডুবু, এই নৌকা তো মাররে দয়াল কি বলিব রে আজ। কি বলিব দয়াল চান রে কি বলিব রে আজ। তুমি আমার মাতার বেনি দয়াল, তুমি গলার হার, ওরে মানসুর তুমি গলার হার। তুমি আমার মাতার বেনি দয়াল, তুমি গলার হার, ওরে মানসুর তুমি গলার হার। তিলকি মাতর না দেখিলে, তিলকি মাত না দেখিলে দুনিয়ায়ান দাররে দয়াল কি বলিব রে আজ। কি বলিব দয়াল চান রে কি বলিব রে আজ। আমার নৌকা ডুবুরে ডুবু, এই যে নৌকা ডুবুরে ডুবু, এই নৌকা তো মাররে দয়াল চান কি বলিব রে আজ। কি বলিব দয়াল চান রে কি বলিব রে আজ। মারহাবা। আজকের মাহফিলের প্রধান বক্তা আমাদের স্টেজে এসে পড়েছেন। আমার মনে হয় আর সামনে যাওয়া দরকার নাই। যে দূর প্রেম দিছি আলহামদুলিল্লাহ কোন, মারহাবা কোন, ইয়া রাসূলুল্লাহ বলেন। এখন প্রেম দিবি আজকের মাহফিলের প্রধান বক্তা আমার বড় ভাই মাওলানা আলহাজ, আবার হজ করেছে। মারহাবা কইতেন না? মক্কা মদিনা নবীজি রওজা শরীফ জিয়ারত করেছেন। নবীর প্রেমিক যারা, নবীর আশেক যারা, এক উসিলায় সেই সোনার মদিনা আল্লাহ তাআলা নিয়ে যায়। জোরে কইতেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, শুধু বাংলাদেশ নয়, আমার ভাইকে সারা বিশ্বের মানুষই অলরেডি চিনে ফেলেছে। মারহাবা বলতেন না? এটা একমাত্র আমরা কেন নবী নবী করি, আমরা কেন নবী নবী করি, এটা হলো তার প্রমাণ। আমার ভাইজান মাওলানা মুফতি ইদ্রিস হোসাইন আল কাদরি সাহেব নবী নবী করেছেন, ওলি আল্লাহর জন্য পাগল হয়েছেন, হক্কানি দরবার শরীফে গিয়েছেন, হক হক দরবারে যা মাজার জিয়ারত করেছেন, দরবারে যান দরবার শরীফের দর্শন নিয়েছেন, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত সম্মান আমার ভাই মাওলানা মুফতি ইদ্রিস হোসাইন আল কাদরি সাহেবকে দিয়েছেন। জোরে কইতেন না মারহাবা। এই জন্য আপনার আমারও সেই নবীর, সেই ওলি আল্লাহ গাউস কুতুবের হক দরবার যেটি আছে, সেই হক দরবারের পক্ষে আমাদের থাকা দরকার আছে না নাই? আছে না নাই? আবার বন্ড টন্ড না, বন্ডতানের লাগি হইতো আজকে আমগো দুর্নাম, ঠিক না? বন্ড টন্ড না, অনেক তো এভেলেবেল বার হয়ে গেছে গা, এভেলেবেল। যাই হোক, আমি এখানে শেষ করে দিচ্ছি। আমার ভাই ইমজান আমার জন্য দোয়া করবেন।